পরের দিন সকালে বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু ঘরের ভেতর একটা অদ্ভুত ভেজা গন্ধ এখনো রয়ে গেছে। জানালার কাঁচে ছোট ছোট জলকণা শুকিয়ে সাদা দাগ ফেলেছে। আমি রাতটার কথা ভুলে যেতে চাইছিলাম, কিন্তু কিছু কিছু রাত ভুলে যাওয়া যায় না। ওগুলো শুধু মাথার ভেতর নয়, শরীরের ভেতরেও থেকে যায়। চা বানাতে গিয়ে দেখি কাপটা এখনো টেবিলে পড়ে আছে, ওর ঠোঁটের হালকা লিপস্টিকের দাগ। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম, তারপর ফোনটা ভাইব্রেট করল। এসএমএস। ঘুম হয়েছে? মেসেজটা দেখেই বুকের ভেতর কেমন যেন ধড়াস করে উঠল। নিউ নাম্বার, তবু বুঝে গেছিলাম এটা ওই। আমি রিপ্লাই দিলাম না। 10 মিনিট পরে আবার মেসেজ। কাল রাতে যা হয়েছে সেটা নিয়ে অকওয়ার্ড ফিল করছো? আমি জানালার বাইরে তাকালাম। রাস্তায় এখনো জল জমে আছে। লোকজন নর্মাল ভাবে হাঁটছে। কেউ জানে না একটা রাত মানুষের ভেতর কত কিছু বদলে দিতে পারে। আমি লিখলাম, তুমি? সিন। তারপর অনেকক্ষণ কোনো রিপ্লাই নেই। ঠিক যখন ভাবছিলাম কথা শেষ, ঠিক তখনই ওর ভয়েস মেসেজ এলো। ওর গলাটা শান্ত ছিল, কিন্তু ভেতরে কেমন চাপা কাঁপুনি। আমি জানি না কাল রাতে কি হয়েছিল। হয়তো কিছুই না, হয়তো অনেক কিছু। কিন্তু আজ সকালে উঠে মনে হচ্ছে অনেকদিন পরে আবার আমি যেন তোমার সাথেই আছি। ভয়েস মেসেজ শেষ হওয়ার পরও আমি ফোনটা কানের কাছে ধরেই রেখেছিলাম। বাইরে আবার হালকা বৃষ্টি শুরু হলো। ছোট ছোট ফোঁটা। কিন্তু এবার সেই বৃষ্টির শব্দ আগের মতো লাগছিল না, কারণ আমি বুঝতে পারছিলাম ওই রাতটা শুধু বৃষ্টির রাত ছিল না। ওই রাতটা ছিল দুটো মানুষের মনের ভেতরের বন্ধ দরজা পুনরায় খুলে দেওয়ার রাত।